উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত শহর বসিরহাট প্রাচীনতম শহর। তার মাঝখান দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। বসিরহাটের ইছামতি নদীর ওপর সেতু নির্মাণ হয় বাম আমলে। তার রক্ষণাবেক্ষণ তো দূর, আস্ত সেতুতে দীর্ঘদিন ধরে আলো পর্যন্ত নেই। কলকাতার কাছাকাছি হিসাবে ভারত বাংলাদেশ সীমান্তে এটি হলো দ্বিতীয় বড় স্থলবন্দর ঘোজাডাঙ্গা। বসিরহাটের বোটঘাটের কাছ থেকে এই সেতু দিয়ে বসিরহাট থেকে ওপারে সংগ্রামপুর ইটান্ডাঘাট চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। সন্ধে নামলে আলোহীন সেতুতে দুর্ঘটনা লেগেই থাকে। তারপর রাত বাড়লে নেশাগ্রস্তদের উৎপাত ও দুষ্কৃতীদের আনাগোনা, ফলে পথ চলতি মানুষদের ওষ্ঠাগত প্রাণ। প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এদিকে ভারত বাংলাদেশ সীমান্তে ঘোড়াডাঙ্গা, অন্যদিকে বসিরহাটের বিভিন্ন এলাকা থেকে কয়েক লক্ষ মানুষের যাতায়াত এই ব্রিজের ওপর দিয়েই। সন্ধে নামতেই অন্ধকারে দুষ্কৃতীদের আখড়া, চুরি, ছিনতাই লেগেই রয়েছে এখানে। নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণত চলতি মানুষেরা। পুলিশি নজরদারি নেই বললেই চলে। তাদের দাবি, অবিলম্বে ইছামতি ব্রিজে যদি বৈদ্যুতিক আলো না লাগানো হয় তবে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে যখন তখন। আলো নেই, আলো লাগানোটা আসলে ওই পিডব্লিউডি এতদিন করে এসেছে, আর ভোটের জন্য আমার একটু দেরি হয়ে গেছে। আমি এই ভোট মিটে গেছে, এর মধ্যে খুব তাড়াতাড়ি আমি লাইটটা লাগিয়ে দেবো। প্রয়োজন, ব্রিজটা এখন সন্ধ্যের পরেও যাতায়াত হয়, আর এটা দেখতেও বাজে লাগে যে বসিরহাটের বুকে এত বড় একটা ব্রিজ অন্ধকার হয়ে রয়েছে। আমি 1 থেকে 1.5 মাসের মধ্যে এটা লাগিয়ে দেবো। বসিরহাট শহরটা 153 বছর বয়স, খুবই পুরানো শহর। এখানে প্ল্যান ওয়েতে কিছু করা হয়নি। তো এখন আমরা আধুনিক হচ্ছি, তো কাজ করতে গেলে একটু তো অসুবিধা হবে। তার জন্য আমি বসিরহাট মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।